ব্যস্ততম শহর ঢাকার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত মতিঝিল। সেই মতিঝিলেই অবস্থিত বর্তমান সময়ের অন্যতম নামকরা হোটেল খলিলের হোটেল। সকালের নাস্তা কিংবা দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স কিংবা রাতের ডিনার, সব সময়ের জন্যই খলিলের হোটেল কাস্টমারের জন্য অত্যন্ত পছন্দসই। দিনরাত কাস্টমারের আনাগোনা লেগেই থাকে খলিলের হোটেলে। খলিলের হোটেলে অন্যান্য খাবারের মতোই রয়েছে সুস্বাদু চা। এই হোটেলে চা তৈরি করেন জনাব আব্দুল খালেক নামে এক ব্যক্তি, যিনি 1987 সাল থেকে চা তৈরি করেন। তিনি বলেন, বাংলাদেশের মধ্যে তিনি একমাত্র এই চা তৈরি করে থাকেন। তার চা খেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই খলিলের হোটেলে। ঢাকার বিভিন্ন অভিজাত হোটেলে রয়েছে তার চা বানানোর অভিজ্ঞতা। এই মতিঝিলে 25 বছর ধরে চা বানাই। যার সেই আগে মোহাম্মদ আব্দুল খালেক। এই সুস্বাদু চা আমি শুধু মতিঝিলেই বানাই। এই খলিল ভাই আমারে 3 মাস আগে থেকে বুক করে রাখছে তার স্টুডেন্টে চা বানানোর জন্য। এই শুধু সুস্বাদু চা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি বানাই, সেটা হলো কম চা। আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে দেশের থেকে বিদেশের থেকে গাজীপুর থেকে চিলেট থেকে আইসা চা খান। আজকে খলিল থেকে 5 জন মানুষের 8 কাপ চা গেছে। 900 টাকা খরচা করে তারপরে চা খেয়েছি 8 কাপ। আপনি কত বছর ধরে এই কাজ করেন? আমি এই কাজ করি, আমার ছোট থেকে আমি কাজ করি 77 থেকে 87 থেকে। আগে কোথায় ছিলেন? আমি আগে ছিলাম ছিলাম, তারপরে ছিলাম, এরপর আমি দর্শকের কাছে আমার দর্শকে আমাকে ভালোবাসে, শুধু আমার যারা ভালো পায় দর্শকে, তার জন্য আমাকে দর্শকে খুঁজে বের করে যে আব্দুল খালেক ভাই কোথায় আছে। সেই আব্দুল খালেক ভাই এখন খলিল রোডে আছে। আপনারা সবাই এই খলিল ভাই যখন আসবেন সুস্বাদু চা খাওয়ার জন্য, সবাইকে আমি সুস্বাদু চা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব বানাই। এই যে হলদেশ আছে, উপা খাজুর আছে, এটি দিয়েই সৌন্দর্যভাবে আমি চা বানাই। যেমন ওই যে বিচারপতি আসছিল, তারপরে পান কোম্পানির কালকা মহাজনের ছিল, পান কোম্পানির মালিক, তারাও এখানে চা খাই এসে। আপনারাও খাইবেন, আপনারা খলিল ভাই দোকানে সবাই মিলে আসবেন। এই খলিল ভাই দোকানে সব সুস্বাদু আছে। পাকিস্তানের বাবুর্চি সব মাল চা দেখতে পাচ্ছেন এই খলিল ভাই দোকানে আছে। খিচুড়ি থেকে শুরু করে যা চা আপনি তাই পাবেন। 1-2 হাজার লোকের কোনো আয়োজন সবসময় থাকে খলিল ভাই। আপনারা সবাই আসবেন খলিল ভাই দোকানে। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আপনি দর্শকের জন্য দোয়া করবেন, সবাই একজন সুস্থ মতো এই সুস্বাদু চা খাইতে পারেন।